আমার চাকরি করাটা যদি কোনো রিপোর্ট হিসেবে ওর কাছে পৌঁছয় যাকে ও অ্যালিবাই করতে পারে, তাহলে সেটা করুক বাবা। আমি নিজেও আর ওর সঙ্গে থাকতে চাই না। সবটা জেনে শুনে এমন একটা ছেলের সঙ্গে কেন থাকবো বলতে পারেন, যে কিনা অন্য একটা মেয়ের প্রতি আসক্ত, অন্য একটি মেয়ের সঙ্গে লিভ ইন করে। এতদিন তো এসব কথা বলনি তুমি, এখন কাকে দেখে এসব কথা বলছো তুমি? ঠিকই বলেছো বর্দি, ও খুব ভুল করে ফেলেছে জানো তো, যে এতদিন এইসব কথা বলেনি, ওর বলা উচিত ছিল। কিন্তু ও কেন বলবে বলো, ওর কাছ থেকে তো কেউ জানতে চায়নি, তখন ওর উপায় ছিল না, কিন্তু আজ ওর উপায় আছে। ও নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে, একটা চাকরি পেয়েছে, তাইও এখন নিজের কথা ভাবার সময় পেয়েছে। সত্যি কথা বলতে কি, যেটুকুনি দাদাভাই যদি আসতে চায় আসুক, তার সঙ্গে বৌদিভাই চাকরি করা না করা সম্পর্কটা কি আছে? আমি না দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো, আমি বলবো যে হ্যাঁ আমি চাকরিটা জোগাড় করে দিয়েছি। আমি কিন্তু ওদের সম্পর্কটা জোড়া যেতে চাইছি, আর তোমরা যদি আমার সঙ্গে কোঅপারেট না করো তাহলে ভবিষ্যতে কি হবে আমার কিন্তু জানা নেই। তাছাড়া তুমি কি মনে করো, তুমি কি এ বাড়ির বউ হবার যোগ্য? তোমাকে আমরা এ বাড়িতে নিয়ে এসেছি, এটা তোমার অনেক জন্মের ভাগ্য, তুমি জানো সেটা? জেঠিমণি, আমি আপনার এই কথাটার তীব্র প্রতিবাদ করছি। আপনি এই কথাটা বলতে পারেন না। কে কার যোগ্য আর কে কার যোগ্য নয় সেটা বিচার করার আপনি কে? আমার তো মনে হয় দাদা ভাই বৌদি ভাইয়ের যোগ্য নয়। তা নাহলে দাদা ভাই বিদেশে এভাবে পড়ে থাকতো না, যে জীবনটা কাটাচ্ছে সেই জীবনটা কাটাতে পারতো না। দাদা ভাই বৌদি ভাইয়ের সঙ্গে মেলামেশাই করেনি, সে কি করে জানলে যে বৌদি ভাই তার যোগ্য নয়? সে কি করে জানলো যে বৌদি ভাই আসলে কেমন মেয়ে? এটা বলার আগে এই কথাটা সবার আগে ভাবা উচিত জেঠিমণি। আপনারা আমাকেও বলেছিলেন যে আমি শঙ্কর যোগ্য নই, শঙ্খ তার তীব্র প্রতিবাদ করেছিল, তারপর থেকে আপনারা আর আমাকে এই কথাটা বলেননি। কিন্তু দাদা ভাই প্রতিবাদ করার জায়গা নেই বলে বৌদি ভাইকে কিন্তু এইভাবে আপনারা কথা শোনাতে পারেন না। যেটুকুনি তোমার একটা আক্ষেপ ছিল না যে আমাদের বাড়িটা ক্রমশ আলাদা হয়ে যাচ্ছে, সবকিছু তোমার এই বাড়ির সবকিছু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যেটুকুনি আমরা কিন্তু তোমার শুধুমাত্র তোমার রিকোয়েস্টে সবাই একসঙ্গে আবার এখানে এসে আছি, আবার জোড়ার চেষ্টা করছি। যেটুকুনি আমরা একটা পিসফুল বাড়ি চাই, আমরা সবাই মিলে সুখে একসঙ্গে থেকে হইহুল্লোড় করে একটা সংসার করতে চাই। যেটুকুনি তুমি যদি এরকমভাবে এক একটা হুলিয়া জারি করো এক একজনের প্রতি এক এক রকম, তাহলে কিন্তু কারোর পক্ষে এই বাড়িতে একসঙ্গে এভাবে থাকা সম্ভব নয়। যেটুকুনি তুমি নিজেই একবার ভেবে দেখো না একবার ভেবে। আচ্ছা যেটুকুনি একটা ইয়াং মেয়ে এতগুলো বছর সেই বাড়িতে সার্ভিস দিয়েছে, সে বাড়িতে বন্দি ছিল, তারও তো একটা পার্সোনাল জীবন আছে। সে তো তার মতো কলেজ করতো, নাচ শেখাতো বাচ্চাদের, সেই জীবন থেকে তাকে চিনিয়ে উপড়ে ফেলে এনে এরকম একটা জীবন তাকে দেওয়া হয়েছে। যেটুকুনি যেখানে তার কোনো জানলা নেই, চারদিকটা দেওয়াল দিয়ে বন্ধ, কোনো অক্সিজেন নেই, বাঁচার কোনো আশা নেই, তার স্বামী তার সঙ্গে নেই। যেটুকুনি তাহলে এরকম একটা মানুষ থাকবে কি করে বলো? দাদাভাই আসুক, দাদাভাইকে আসতে দাও। আমার মনে হয় না যে দাদাভাই কোনো আপত্তি করবে, তার কারণ দাদাভাই তো বিদেশেই থাকে। ওখানকার প্রত্যেকটা মেয়ে মহিলা সবাই কিন্তু নিজের পায়ে দাঁড়ায়, নিজেরা চাকরি করে। তো এই ক্ষেত্রে
বৌদি ভাইয়ের প্রতি কোনো আপত্তি করবে বলে আমার মনে হয় না। না না, শুধু তো চাকরি করা নয়, একেবারেই তাই। শুধু চাকরি হলে তো কথা ছিল না, চাকরি এবং বসের সাথে ঘনিষ্ঠতা দুটো তো একসঙ্গে মেনে নেওয়া যায় না। কি বলছেন কি আপনি? শোনো, আমরা অনেক অভিজ্ঞ, আমাদের চোখে তুমি ধুলো দিতে এসো না। সংঘমোহর ছেলে মানুষ, ওদের তুমি যা খুশি বলে বোঝাতে পারো, কিন্তু আমাদের সেটা বোঝাতে পারো না তুমি। কি বলছো বড়দি তুমি? ও কি যা খুশি বলে বুঝিয়েছে বলো তো? তোমার তো যথেষ্ট বয়স হয়েছে, দুটো মেয়ের মা তুমি। আমি কি বলছি তুমি বুঝতে পারছো না? ওই বসের সঙ্গে ঘনিষ্ঠতা যে চাকরিতে চলে, সেই চাকরি তো শুধু চাকরি নয়, আরো অন্য কিছু তার মধ্যে আছে। বসের বাড়ি যাওয়া, তার মেয়েকে নাচ শেখানো, এসব কোনো কথা তো লেখা ছিল না চাকরির সঙ্গে সঙ্গে। শুনুন মা, আমি একজন আলাদা মানুষ, আমার নিশ্চয়ই কিছু ইচ্ছে অনিচ্ছে রয়েছে। হ্যাঁ, আমি বসের মেয়েকে ভালোবাসি, আর সে ডাকলে আমি ভালোবেসেই তার কাছে যাই। এটা যদি ডিভোর্সের কোনো কারণ হয়ে থাকে তাহলে হোক, সেই ডিভোর্স হোক মা, সেই ডিভোর্সে আমার কোনো আপত্তি নেই। তুমি যা বলছো ভেবে চিন্তে বলছো তো? না ভেবে বলার তো কিছু নেই বাবা, সত্যি তো তাই। আপনারা প্রত্যেকে স্বাধীন ইচ্ছে নিজের মতো করে বাঁচছেন, শুধু আমার বেলায় এত আপত্তি কেন বলতে পারেন? মা, আপনার ছেলে কি করছে? আপনার ছেলে স্বাধীনভাবে নিজের জীবনটা নিজের ইচ্ছে কাটাচ্ছে না? সে কি করছে? সে একটা মেয়ের সঙ্গে লিভ ইন করছে, সেটা বোধহয় খুব ভালো। আপনি তো একজন স্ত্রী, আপনি তো একজন মা, তারপরও আপনি ওর হয়ে এত কথা বলেন কি করে? কি করে বলেন মা? আপনার তো এত কথা বলার কোনো জায়গাই নেই। আমরা তো লজ্জায় মুখ নিচু করে থাকার কথা মা, আপনি কি করে যে জোর গলায় কথা বলছেন আমি বুঝতে পারি না। দেখেছো তোমার সামনে আমায় কি সব বলছে? তুমি কি শুনছো নাকি কানে কালা হয়ে গেছো? আমি সবে শুনছি। আমি তো শুভ্রকে লাস্ট আলটিমেটাম দিয়ে দিয়েছি ফিরে আসার জন্য। শুভ্র যদি ফিরে আসে, আর ফিরে এসে যদি তোমার চাকরি করা মেনে নেয়, তুমি চাকরি করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুভ্রর সামনে আমাদের জন্য বলতে না হয় যে তোমার বউ আমাদের কোনো কথা শোনেনি। চাকরিটা আমাকে এই বাড়িরই কেউ দিয়েছে, শঙ্খ আমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে, ওর যেখানে কোনো আপত্তি নেই। ও যখন বলছে যে ও দাদা ভাইয়ের সঙ্গে কথা বলবে, তাহলে আপনাদের এত আপত্তি কিসের বলুন তো বাবা? আর আপনার ছেলে ফিরে এসে আমার সঙ্গে থাকতে চাইলেই যে আমি তার সঙ্গে থাকতে রাজি হয়ে যাব, সেটা কিন্তু আজ আর গ্যারান্টি করতে পারছি না বাবা। কাজে তুমি হবে না সেটা তোমার লক্ষণ দেখে বুঝতে পেরেছিস রমনা। তোমার শ্বশুরমশাই সোজা সাপটা লোক, উনি অতটা বুঝতে পারছেন না। জেঠিমণি, আপনি এসব কি বলছেন? তুমি চুপ করো, তুমি যা বোঝো না তা নিয়ে কথা বলো না। না না যেমন আমিও কিন্তু বুঝতে পারছি না কি বলতে চাইছো, তুমি একটু বলো। তুই আমার পেটের ছেলের মতো, তোকে আমি কি করে বলবো এটা? বড়দি, আমি তো আর তোমার পেটের ছেলের মতো না, আমাকে বলো না, আমি শুনছি সব কথা, বলো। একদম ন্যাকা সেজো না, একদম ন্যাকা সেজো না। নিজের মেয়েদের দোষ ত্রুটি তো খুব সহজে তোমার চোখে পড়ে, আর শ্রমনা কি করছে সেটা তুমি বুঝতে পারছো না।
এই আমাদের সংসারে একটা বদনাম এসে পড়লো বলে একটা কলঙ্ক ঘটিয়ে ও ছাড়বে? আমার তো মনে হচ্ছে ওই ওই বসের সঙ্গে ঘনিষ্ঠতার পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ? তুমি জোর গলায় কথা বলতে পারছো, কিন্তু আমার লজ্জা করছে, বুঝতে পারছো? আমি বলতে পারছি না, লজ্জায় আমি কুঁকড়ে যাচ্ছি কথাটা বলতে। আমি কি মিন করতে চাইছি তুমি বুঝতে পারছো? আর যারা বুঝতে পারছো না তারা বোঝার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। আর সেই জন্যই ওকে অফিসে যেতে দিতে আমাদের এত আপত্তি। আমি তো একটা কথাই বলেছি মা, এই বাড়িতে থেকে কাজ করলে যদি আপনাদের অসুবিধে হয়, যদি আপনাদের মান সম্মানে লাগে, তাহলে আমাকে সেটা বলে দিন, আমি এখান থেকে চলে যাব, বাপের বাড়ি চলে যাব।